হাই, আমি পায়েল। আজকে তোমাদের ওয়াটার কালার নিয়ে কিছু কথা বলতে এসেছি। তোমাদের বিগিনার থেকে প্রো লেভেলের বানানোর দায়িত্ব আমার। যারা ছবি আঁকতে ভালোবাসো তাদের একটা কমন অসুবিধা হচ্ছে যে ওয়াটার কালার হেভি জল হয়ে যায়, ঘেঁটে যায়, রং ঠিকঠাকভাবে গুলাতে পারে না। এগুলো কমন জিনিস। এই জন্য অনেকে কি করে যে ওয়াটার কালারটা করতে চায় না। কিন্তু এই সমস্যার সমাধান নিয়ে আমি আজকে হাজির হয়েছি। আশা করি এই ভিডিওটা দেখার পরে রং করার ব্যাপার নিয়ে যে ভয় করা, এইসব সমস্যার সমাধানগুলো এরপর থেকে সব কিছু সলভ হয়ে যাবে। তোমরা মোটামুটি ঠিকঠাকভাবে ওয়াটার কালার করতে পারবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তবেই বুঝতে পারবে। প্রথমে আমি ডমসের কালার ইউজ করছি এখানে। আজকে আমি যেহেতু জল রং নিয়ে কথা বলছি, তাই এখানে ছোট্ট একটা আউটলাইন করে রেখেছি এবং প্রথমে কাগজটাকে ভিজিয়ে নিচ্ছি জল দিয়ে। তারপর আমি এখানে কোবাল্ট ব্লু নিচ্ছি এবং একটু বেশি করে জল নিচ্ছি। আচ্ছা, তোমরা এখানে কোবাল্ট ব্লু ছাড়াও প্রুসিয়ান ব্লুও ইউজ করতে পারো, সেটা তোমাদের ব্যাপার, যা রং ইউজ করতে পারো। তবে আমি একটু স্কাইটাকে একটু হেভি রাখার চেষ্টা করছি। এবার তোমরা চাইলে সিম্পল যেটা লাইন দিয়ে আমি প্রথমে করেছিলাম ওটা ওইভাবেও তোমরা রাখতে পারো, ওটাও দেখতে খুব সুন্দর লাগে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে জলটা না শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার আগেই কিন্তু তোমাকে আকাশটা শেষ করে নিতে হবে, নইলে রঙগুলো আর তাহলে মিশবে না। এটা খেয়াল রাখতে হবে সর্বদাই, তুমি যতদিন ওয়াটার কালার করবে। এই আকাশটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। ভিডিওটা অনেক লং, তাই একটু অসুবিধা হবে তোমাদের দেখতে, তবুও তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এখন আকাশটা উপর দিকটা তো ভেজা, তাই নিচের দিকে আমরা কাজগুলো করতে পারি। তাই আমি পাথরগুলো প্রথমে লাইট কালার, যতটা সম্ভব লাইট রাখা যায়। ওয়াটার কালারে যত লাইট রাখতে পারবে ছবি তত গ্লো করে, পরের দিকে তোমরা বুঝতে পারবে। তোমরা যদি কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকো তবেই বুঝতে পারবে। প্রথমে যতটা সম্ভব একদম হালকা কালার, তারপরে তার সঙ্গে ওটা না শুকিয়ে যেতে যেতে তার থেকে একটু ডিপ কালার চাপিয়ে দিতে হবে। ওগুলো রং করার জন্য আমি ব্ল্যাকটাও ইউজ করেছি। ব্ল্যাকটাকে একদম জল দিয়ে একদম পাতলা করে নিয়েছি, দিয়ে প্রথম লেয়ারটা দিয়েছি। তারপর তার থেকে একটু একটু গাঢ় আর কি, ব্যাস ওটা করেই আমি পাথরগুলো আপাতত এখনকার মতো ওটাকে শুকতে দেবো। তোমাদের যদি বুঝতে খুবই অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে লাইভ ক্লাসের জন্য, তাহলে আমি লাইভে তোমাদেরকে পুরোপুরি ডিটেলসে দেখিয়ে দিতে পারবো। এখন পাথরগুলো আমি যেইভাবে বললাম ওইভাবে পাথরগুলো আপাতত শেষ করে এনেছি। এখন উপর দিকটা তো পুরোপুরি শুকিয়ে গেছে। এইদিকে আমি কলা গাছে গেছিলাম, কলা গাছটাকে এখন রং করে দেখাচ্ছি। কলা গাছের পাতাগুলো দেখো, প্রথমে লেমন ইয়েলো একটু জল দিয়ে, মোটামুটি বেশি যাতে পাতলা থাকে কালারটা, সেটা দিয়ে প্রথমে 2-3টে পাতা করে নিয়েছি। তারপর তার সঙ্গে একদম লাইট গ্রিন যেটা, ওটা মিশিয়ে আবার পরের গুলোতে দিচ্ছি। লেমন ইয়েলোটা যে দিয়েছিলাম ওটা যাতে শুকিয়ে না যেতে যেতে ওই লাইট গ্রিন কালারটা মিশিয়ে ওই পাতাগুলোতে আবার দিতে হবে, দিলেই ভালো করে মিশবে ব্যাপারটা। এবারে আমি দিচ্ছি স্যাপ গ্রিনটা আবার ওর উপরে চাপাচ্ছি, যাতে শুকিয়ে না যেতে যেতে তোমাকে একটু ফাস্ট করতে হবে, স্লো করলে হবে না, যাতে না শুকিয়ে যায় তোমাকে ফাস্ট করতে হবে। তার সঙ্গে পার্সিয়ান ব্লুটা মিশিয়ে, পার্সিয়ান ব্লু, স্যাপ গ্রিন, লাইট গ্রিন, এইসব মিশিয়ে তুমি অনেক রকম কালার তৈরি করতে পারো, হালকা ডিপ, ওইসব মিশিয়ে কালারগুলো করেছে। তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তাহলে বুঝতে পারবে যে কি কি কালার দিচ্ছি না দিচ্ছি। আমি কালারগুলো যে একটার পর একটা চাপাচ্ছি, তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না। কালারগুলো চাপানোর পরেই আমি একটু জল দিয়ে ওটার সঙ্গে আবার মিশিয়ে নিচ্ছি।
তোমরা একটু ভালো করে দেখো, এই যে কালারটা দিচ্ছি, দেখো এই যে জল দিয়ে কালারটা মিশিয়ে নিচ্ছি, তাই না? ওটা তো আগেরটা তো শুকিয়ে গেছে, এবার ওটার সঙ্গে তুমি না জল জল মিশিয়ে যদি না ওটার সঙ্গে মিশাও তাহলে কি করে মিশবে? তাহলে তো একটা রং একটার সাথে মিশলো না, ওর তো বাজে দেখাবে। 3টে লেয়ার যদি চাপাতে যাও তাহলে তোমাকে জল দিয়ে ওটাকে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে যে আমি কত নম্বর তুলি ব্যবহার করছি। এখানে হচ্ছে 12 নম্বর তুলিটা ব্যবহার করেছি। প্রথম থেকে এখন পর্যন্ত আপাতত 12 নম্বর তুলিটা ইউজ করছি। তারপর এটা 4 নম্বর তুলি দিয়ে যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো থাকে ওগুলো তো 12 নম্বর তুলি দিয়ে করা যায় না, তাই 4 নম্বর তুলিটা তো লাগবে। অতিরিক্ত ছোট তো লাগবে না, তো মোটামুটি তার মধ্যে তোমার অনুসারে তুমি যা খুশি ব্যবহার করতে পারো। তোমার যদি 12 নম্বর তুলি দিয়ে করতে পারো তো করবে, অসুবিধা কিছু নেই। এখন আমি ঘাসের জন্য ফার্স্ট লেয়ার একটা লাইট গ্রিনটা দিয়ে প্রথম স্টোক দিয়ে দিচ্ছি, তারপর তার উপরে স্যাপ গ্রিন হালকা হালকা করে দিচ্ছি। এবার ওটা আমি কি করব না, একটু জল দিয়ে পুরোটাকে এদিকটা মিশিয়ে নিব। এখন স্যাপ গ্রিনের সাথে পার্সিয়ান ব্লুটা মিশিয়ে আলতো করে ঘাসের ওপর স্টোক দিচ্ছি। দিলে কি হবে, যেদিক থেকে লাইট আসে তার অপোজিটে তো ডার্ক থাকে, তাই তো, তার জন্যই এটা একটু ডার্ক করা।
একই রকম ভাবে এদিকের ঘাসটাও পুরোটা করে নিব। প্রথমে সাব গ্রিন, তারপর সাব গ্রিনের সাথে পার্সিয়ান ব্লুটা মিশিয়ে সেকেন্ড লেয়ারটা কমপ্লিট করব। ওয়াটার কালারে যতটা সম্ভব হয় কালোটা না ইউজ করা। কালো ইউজ করলে ছবিটা একদম নোংরা হয়ে যায়, তার জন্যই কালোটাকে অ্যাভয়েড করতে বলছি। এখন বাড়িটাকে রং করার জন্য ইয়েলো ওকার কালার ইউজ করেছি অ্যান্ড ব্ল্যাকটাকে জল দিয়ে পাতলা করে নিলে ওটা ধূসর কালার হয়ে যায়। ব্যাস, ওটাকে কি করতে হবে, ওটাকে মিশিয়ে ফেলতে হবে দুটোকে একসঙ্গে। আর ওয়াটার কালার তুমি রেগুলার প্র্যাকটিস না করলে তুমি বুঝতে পারবে না কোন কালারটা কোন কালারের সঙ্গে মিশলে কোন কালারটা হয়। এগুলো তোমার প্র্যাকটিসই তোমাকে বিগিনার থেকে প্রো লেভেলের বানিয়ে দিবে। এখন ব্রাউনের সাথে একদম হালকা ব্ল্যাক মিশিয়ে একটা টেক্সচার করে নিয়েছি, দিয়ে ওই উপরের ছাউনিটা হালকা হালকা করে দিচ্ছি। ঘরের যে চারিদিক যে ছাউনিটা দেওয়া আছে ওটাও সেম, ওটাও আমি ব্রাউন অ্যান্ড ব্ল্যাক মিশিয়ে একটা হালকা একটা টেক্সচার করে নিয়ে ওটাকে বাস একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। তোমরা দেখতে পাচ্ছ। এবার হালকা করে ওইটা কি করলাম না, জল দিয়ে মিশিয়ে নিলাম। তাতে কি হয়, রঙগুলো একে অপরের সাথে মিশে যাবে। আগেই তো তোমাদেরকে বলেছি। ঘরের ছায়াটাকে বোঝানোর জন্য আমি এখানে ডার্ক ব্রাউন ইউজ করেছি। ঘরের পেছনের জঙ্গলটাকে আমি সাধারণত লাইট রাখতে চেয়েছি, পুরোপুরি হালকা কালার ইউজ করেছি। এখানে যত কালার আগের থেকে মেশানো ছিল ওই কালারগুলোকে আমি জল দিয়ে হালকা করে নিয়ে অ্যাপ্লাই করছি।
গাছে ডালপালা করার জন্য আমি এখানে তুলির পেছনটা ইউজ করে নিচ্ছি, তোমরাও চাইলে করতে পারো। লেমন ইয়েলোর সঙ্গে লাইট গ্রিন মিশিয়ে একটা শেড তৈরি করে নিয়েছি, যাতে কচি কচি সবুজ ঘাস দেখায়। তারপর আমি শ্যাপ গ্রিন ইউজ করে নিয়েছি। এইখানে জঙ্গলটাতে আমি শ্যাপ গ্রিন দিয়েছি, এরপর শ্যাপ গ্রিনের সঙ্গে পার্সিয়ান ব্লু মিশিয়ে একটা শেড তৈরি করে নিয়ে তারপর পরপর শুকনো হওয়ার আগেই পরপর চাপিয়ে দিতে হবে। ডিপ করার জন্য স্যাপ গ্রিনের পরিমাণটা কম থাকবে, পার্সিয়ান ব্লুটা বেশি থাকবে। যত স্যাপ গ্রিনের পরিমাণ কমাবে, পার্সিয়ান ব্লুটার পরিমাণ বাড়াবে, সেটা তত ডার্ক হবে। এখানে পাথরগুলোকে ডার্ক করার জন্য এখানে ব্ল্যাকের পরিমাণটা একটু বেশি থাকবে, জলটা একটু কম থাকবে।
আগের মতো আমরা তুলির সাহায্যে আবার জল দিয়ে পুনরায় পুরো পাথরের যা কালার আছে সেটাকে মিশিয়ে নেব। দু একটা দেখানোর পর আমি এখন আপাতত ওটা করে নিয়েছি। পুরোটা দেখো প্রায় শেষ হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এরপর নদীটাকে প্রথমে কি করতে হবে, তুমি চাইলে জল দিয়েও করতে পারো প্রথমে, কিন্তু আমি এখানে জল দিইনি, আমি ডাইরেক্ট এখানে কালার ইউজ করেছি। প্রথমে কোবাল্ট ব্লু দিয়ে হালকা হালকা করে দিয়ে তারপরে এইখানে কি নদীতে কি হয়, নদীতে গাছে ছায়া পড়ে, এবার ছায়ার জন্য আমি এখানে কি সবুজ রং ইউজ করেছি। এই যে আগের থেকে যেগুলো রঙগুলো মেশানো ছিল ওগুলোকে জল দিয়ে পাতলা করে ওগুলো মিশিয়ে দিচ্ছি। এবার বাকিটা সেই আগেরই প্রসেস, জল দিয়ে মেশাতে হবে। তারপরে আবার একটু কোবাল্ট ব্লুর পরিমাণ বাড়বে, জলের পরিমাণ কমবে। জলের ফ্লোটাকে বোঝানোর জন্য আমরা এখানে একটু একটু করে কালারের পরিমাণটা বাড়াবো, জলের পরিমাণটা কমাবো। নদীর ধারে পাথরগুলোকে বোঝানোর জন্য আমরা ধূসর রং দেব। এই পেন্টিংটা করতে মোটামুটি আমার 2 ঘন্টার কাছাকাছি সময় লেগেছে। তো এত বড় ভিডিও তো আর দেওয়া যায় না, তো মোটামুটি আমি ওই
30 সেকেন্ডের কাছাকাছি ভিডিওটা বানিয়েছি। আশা করছি তোমাদের মনের ভয়টা একটু হলেও দূর করতে পেরেছি। তবে কন্টিনিউ যদি প্র্যাকটিস করো তোমরাও পারবে আরও প্রো লেভেলের বানাতে। ভালো লাগলে আর তোমাদের যদি হেল্পফুল হয় ভিডিওটা, অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, বেশি করে শেয়ার করো। আরও এরকম ভিডিও পেতে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। বাই।